আমি আপনাদেরকে গল্প বলছি না, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতেছি, আমি আপনাদের বিবেক খুলতে চাচ্ছি। একজন মহিলা সাহাবী রসুলের কাছে এসেছেন, এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, ওগো আল্লাহর নবী আমি জিনা করেছি। কি করেছে? কঠিন পাপ, অনেক বড় পাপ জিনা করা। এটা কি পাপ কি সহজ না কম? কম না বেশি? বেশি। উদাহরণটা বেশি দিয়ে দিচ্ছি, সহজ তাহলে কমটা বুঝতে পারবেন। একজন মহিলা সাহাবী এসে বলছে, ইন্নী জানাইতু, হে আল্লাহর নবী আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন একদিকে তাকিয়ে, হঠাৎ করে রসুল তার মুখটাকে অন্যদিক ঘুরায় নিলেন, ডাক দিয়ে বললেন, আমার সাহাবী কখনো জিনা করতে পারো না? ওই মহিলা সাহাবী ওইখান থেকে উঠে গিয়ে রসুলের সামনে আবার গিয়ে বসছে, গিয়ে বলতেছে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তো জিনা করে ফেলছি, আমাকে পবিত্র করেন। রসুল আবার অন্যদিক ফিরে গেলেন, ওই মহিলা আবার রসুলের সামনে গিয়ে বলেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন, বিচার করে শাস্তি দিয়ে পবিত্র করে দেন। রসুল আবার অন্যদিক ঘুরে গেলেন, ওই মহিলা আবার রসুলের সামনে গিয়ে বলেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন, বিচার করে শাস্তি দিয়ে দেন, যাতে করে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে মুখ দেখাতে পারি। চতুর্থবার রসুল আবার সামনের দিকে ফিরে এলেন, ওই মহিলা আবার রসুলের সামনে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, ওগো আল্লাহর নবী আমি তো জিনা করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, আপনি আমার কথা বুঝতেছেন না কেন? রসুল ডাক দিয়া বললেন, ও মহিলা তুমি কি জানো জিনার শাস্তি কি? মহিলা বললেন, হ রসুল আমি জানি। জিজ্ঞেস করলেন, জিনার শাস্তি কি বলো দেখি। মহিলা বলল, জিনার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। রসুল বলেন, তুমি এই শাস্তি জানার পরেও বিচার জন্য এসেছো? মহিলা বললেন, হ্যাঁ রসুল আমি বিচারের জন্য এসেছি, কারণ আমি অপবিত্র হয়ে গেছি, আমি কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়, আল্লাহর ভয় আমাকে এখানে নিয়ে এসেছে, আমি ওই শাস্তি পাওয়ার জন্য এসেছি, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। রসুল তখন বিশ্বাস করতেছেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার বাড়ির লোকদেরকে ডাকালেন, আশপাশের লোকদেরকে ডাকালেন, ডাক দিয়ে বললেন, ও মানুষ তোমরা কি জানো এই মহিলা সম্পর্কে? এই মহিলা কি পাগল না সুস্থ? কারণ বিচার মৃত্যুদণ্ড জানার পরেও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ তো বিচার চাইতে পারে না। রসুলের সন্দেহ হলো, তাদেরকে ডাকাইলেন, তারা বললেন সুস্থ আছে। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যে জিনা করেছি এর প্রমাণ আছে, আমার গর্ভে জিনার সন্তান চলে এসেছে। জিনার সন্তান চলে এসেছে। রসুল বললেন, তাহলে একটা কাজ করো, আপাতত বাড়িতে চলে যাও, এই সন্তান যখন তোমার পেটের থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এরপরে আসবে, তোমার বিচার করা হবে। কারণ তুমি জিনা করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, তোমার গর্ভের সন্তান কোনো গুনাহ করে নাই, তার উপরে তো বিচার করা যায় না। ওই মহিলা বাড়ি চলে গেল, টেনশন আর চিন্তায় চিন্তিত হয়ে আছেন, না জানি কখন মৃত্যু চলে আসে। যদি বিচার হওয়ার আগে মৃত্যু চলে আসে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো। যখন সন্তান ভূমিষ্ঠ হইল, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে এই সন্তানকে কোলে নিয়ে রসুলের কাছে আসছেন। এসে রসুলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনি আমাকে বিচার করে আমাকে পবিত্র করে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মহিলা শোনো, তোমার স্তনের মধ্যে আল্লাহ তাআলা এই সন্তানের খাবার রেখেছেন, তোমার বুকের দুধে এই সন্তান বাঁচবে। যতদিন পর্যন্ত এই সন্তান নিজের হাতে খেতে না পারবে ততদিন পর্যন্ত তোমাকে বিচার করা হবে না, যাও বাড়ি চলে যাও। এই সন্তান যখন একা একা খেতে পারবে তখন এই তুমি আসবে, তোমাকে বিচার করা হবে। মহিলা আরো বেশি টেনশনে পড়ে গেল, যদি এর আগে মৃত্যু চলে আসে, হায়াত কবে শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না, যদি এর আগে মৃত্যু চলে আসে তাহলে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। বাড়িতে গেছেন, কিভাবে তাড়াতাড়ি খাবার খাওয়ানো শেখানো যায়
প্র্যাকটিস করাইতেছেন, ট্রেনিং দিচ্ছেন। অতি অল্প সময়ের মধ্যে তাকে এতটুকু শিখাইছেন, হাতে খাবার ধরা যায়। হাতে খাবার, মনোযোগ সহকারে শোনেন, হাতে খাবার ধরা যায় এতটুকু পর্যন্ত শিখাইছেন, হাত দিয়ে ধরতে পারে। হঠাৎ করে তিনি যেই হাত দিয়ে ধরতে পারে সন্তান, এই বয়স যখন হইল 6 মাস 7 মাস, সেই হাত দিয়ে ধরতে পারে 8 মাস এরকম হবে, হাত দিয়ে ধরতে পারে। হাতের মধ্যে একটা রুটি দিছেন, রুটি দিয়া ওই ছোট বাচ্চা হাত দিয়ে ধরছে। আমি আপনাদেরকে গল্প বলছি না, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতেছি, আমি আপনাদের বিবেক খুলতে চাচ্ছি। সেই বাচ্চার হাতের মধ্যে একটা রুটি দিছেন, রুটি দিয়া রসুলের কাছে আসছেন কোলে নিয়া, এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমার সন্তান হাতে রুটি নিয়ে আসছে। বুঝাইছেন, রসুল আমার সন্তান হাত দিয়া খেতে পারে, আমার সন্তান হাত দিয়া খেতে পারে, এতটুকু বুঝাইছেন। বুঝাইয়া রসুলকে বুঝাইছেন, ইয়া রসুল আল্লাহ, এই যে যদি খেতে না পারতো, হাত দিয়া ধরতে পারতো না, এবার আপনি আমাকে বিচার করে পবিত্র করেন, এমনভাবে পবিত্র করেন যাতে করে কিয়ামতের ময়দানে আমার শাস্তি পেতে না হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে মুক্তি দিয়ে দেয়, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রসুল, আপনি আমাকে বিচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তুমি বিচার চাইতে এসেছো, আমার কিছু করার নেই, কোরআনের যেটা বিচার সেটা করতে হবে। একজন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবী শোনো, এই ছোট বাচ্চাটা তোমাকে দিলাম, তুমি আর দায়িত্ব নিয়ে একে বড় করবা, লালন পালন করবা। কিছু সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, এই মহিলা শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলছে, বিচার করতে হবে, সঙ্গে সার করতে হবে, পাথর নিক্ষেপ করে তাকে সঙ্গে সার করে বিচার করে পবিত্র করে দাও। সাহাবা একরামের একটা দল তাকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। সাহাবীদের সেই দলের মধ্যে একজন বিখ্যাত সাহাবী ছিলেন, নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। নাম কি? খালিদ বিন ওয়ালিদ ছিলেন। যখন মহিলাকে মরুভূমির মধ্যে নিয়ে গেলেন, সেখানে বুক পর্যন্ত ঘিরে দিলেন, বুক পর্যন্ত ঘিরে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে বিচার করতেছে, তাকে শাস্তি দিতেছে। এমত অবস্থায় পাথরের আঘাতে আঘাতে শরীরের চামড়াগুলো ফেটে যাচ্ছে, গোশতগুলো ফেটে যাচ্ছে, হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। হঠাৎ করে একটা ফোঁটা রক্ত এসে হযরত খালিদ বিন ওয়ালিদের গায়ের মধ্যে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ চিৎকার দিয়া বলছে, আফসোস, এমন একজন মহিলা যিনি জিনা করেছেন, জিনাকারিণী একজন মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য তিনি ভৎসনা, তিরস্কার, আফসোস করতেছেন। যখন বিচার শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই চলে গেলেন। সাহাবীরা ঘটনা বলার জন্য, কিভাবে তাকে বিচার করা হয়েছে বলার জন্য রাসূলের কাছে গেলেন। গিয়ে দেখেন রাসূল মসজিদে নববীর মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে এরকম কাঁদতেছেন। রাসূলের চোখ থেকে পানি মুবারক বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি মুবারক ভিজে জমিন পর্যন্ত পানিতে ভেসে গেছে। সাহাবা একরাম বললেন, ও আল্লাহর নবী, আমরা তো বিচার করে ফেলেছি, তবে একটা ঘটনা বলে কি, আমরা যখন ওই মহিলাকে পাথর মারতেছিলাম, হঠাৎ করে আমার গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত ফিরে এসেছে। এটা তো দুর্ভাগ্যজনক, কারণ ওই মহিলা তো জিনাকারিণী, ওই মহিলা তো জিনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলছে, হে খালিদ বিন ওয়ালিদ, শোনো, তোমার কাছে ওই মহিলা একজন জিনাকারিণী হতে পারে, তুমি কি জানো আল্লাহর কাছে এই মহিলার তওবাটা কি পরিমাণ কবুল হয়েছে? এই মহিলা যখন জিনা করেছে, আমি দেখি নাই, আমার রাষ্ট্রের কোনো বাহিনী দেখে নাই, কোনো পুলিশ দেখে নাই, কোনো সেনাবাহিনী দেখে নাই, কেউ তাকে ধরেও আনে নাই। সে নাও আসতে পারত, একমাত্র আল্লাহর ভয়ে এই মহিলা পরকালের ভয়ে নিজের নবজাতক সন্তানের কথা চিন্তা করে নাই, নিজের ভাই বোন আত্মীয় স্বজনের কথা চিন্তা করে নাই। এই মহিলা আসছে বিচার পাওয়ার জন্যে। ও খালিদ বিন ওয়ালিদ শোনো, সাহাবীরা শোনো, এই মহিলা সাহাবী আল্লাহর কাছে এমন একটা তওবা করেছে, যেই তওবাটা যদি ভাগ করা হয়, আর মদিনার যত গোত্র আছে, এই গোত্রের মধ্যে প্রত্যেকটা গোত্রের মধ্যে যদি ভাগগুলোকে এলোমেলো করে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনাবাসীর তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা তওবা করেছে, যেই তওবা
একজন জিনাকারিণী মহিলা তাকে পবিত্র করে আল্লাহর কাছে প্রিয় করে দিয়েছেন, আল্লাহর কাছে এমন তওবা করেছেন যেই তওবা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন মাফ করেছেন সেই তওবা যদি গোটা মদিনার মানুষগুলো যদি অপরাধী হয়ে যায়, গুনাহ করে ফেলে, এরপরে সমস্ত মদিনার মানুষ মিলে যদি এই তওবার মতো একটা তওবা করতে পারে, আল্লাহ গোটা মদিনার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবেন। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কথা কয় না, নাম শুনছেন কি? ঘুমাই গেলেন নাকি? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? সাধারণ কোন নবী ছিলেন না বড় নবী ছিলেন? বড় নবী ছিলেন। এই মুসা আলাইহিস সালামের জামানায়, এটা বুখারী শরীফের হাদিস, এই ইয়াতে আপনার মুসনাদ আহমদের হাদিসে এসেছে। এই মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন পাপিষ্ঠ। কি ছিলেন? পাপিষ্ঠ। এমন পাপ করত যেই পাপের কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ দিছে, আল্লাহ অমুক যুবক বেশি অন্যায় করে, বেশি গুনাহ করে, এত বেশি গুনাহ করে, এই লোককে আমরা কি করতে পারি, কি শাস্তি দিতে পারি? আল্লাহ তাআলা বললেন, হে মুসা এক কাজ করো, এই লোকটাকে হাত পা বেঁধে পাহাড়ের উপরে রেখে আসো, সমাজ থেকে বের করে দাও, যাতে করে এই লোকটা এই গুনাহগুলো করলে এর দ্বারা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে মানুষ যেন গুনাহগার না হয়ে যায়, এই জন্য পাহাড় রেখে আসো। মুসা আলাইহিস সালাম অন্যান্য বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে এই পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহর নির্দেশে, এত বড় গুনাহ করেছে বদমাইশ, তাকে আল্লাহর নির্দেশে বনি ইসরাইল গোত্র থেকে বের করে পাহাড়ের উপর রেখে এসেছে। কিছুদিন পরে ওহী এসেছে, জিবরিলকে পাঠিয়েছেন হযরতে মুসার কাছে। জিবরিল এসে বলছে, হে মুসা, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন একটা সংবাদ নিয়া। বলে কি সংবাদ? মুসা আলাইহিস সালামকে বললেন, একজন আল্লাহর ওলি মারা গেছে। কে মারা গেছে? ভালো করে শুনেন, একজন আল্লাহর ওলি মারা গেছে। আল্লাহ বলছেন তুমি সেই ওলির কাছে যাইবা এবং আল্লাহর ওলিকে তুমি কাফন পেঁচাইবা এবং তুমি নিজের হাতে তাকে জানাজা নামাজ পড়বা এবং নিজের হাতে গোসল দিবা, নিজের হাতে তাকে কাফন পেঁচাইবা, নিজের হাতে তাকে দাফন করবা। এই দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে যেহেতু আল্লাহর ওলি। মুসা আলাইহিস সালাম জিবরিলকে বললেন, আমি একা একা কিভাবে জানাজা পড়ব? আমার তো লোক লাগবে। আল্লাহ বললেন, তুমি বনি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে যাও। বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে যেতে বলেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বনি ইসরাইলরা নগদ না দিলে বাকিতে কোনো কাজ করে না, এরা তেরা জাতি, ঘাউরা জাতি, এদেরকে পুরস্কার দেয়া লাগবে। আল্লাহ বললেন, ঘোষণা করে দাও, যেই ব্যক্তি আমার এই ওলির জানাজায় অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। মুসা ঘোষণা করে দাও বনি ইসরাইলের মধ্যে যেই ব্যক্তি আমার এই ওলির জানাজায় অংশগ্রহণ করবে তার পেছনের সব গুনাহ মাফ। পুরস্কার দিছে কি দেয় নাই? পুরস্কার ঘোষণা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের মধ্যে যখন ঘোষণা দিলেন, দেওয়ার সাথে সাথে গোটা বনি ইসরাইল জাতি মুসা আলাইহিস সালামের সাথে মিছিল সহকারে সিরিয়াল দিয়ে রওনা করেছে সেই আল্লাহর ওলির জানাজায়। খেয়াল কইরেন, যেতে 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 সেই পাহাড়ের উপরে উঠছে। কোথায় উঠছে? পাহাড়ের উপরে। ওঠার পরে যাইয়া দেখে ওই যে কয়দিন আগে যেই বদমাইশকে সমাচ্যুত করে অন্যায়ের কারণে গুনার কারণে আল্লাহর নির্দেশে পাহাড়ের উপরে রেখে আসছিলেন, সেই বদমাইশ মইরা পইরা আসছে। আল্লাহর ওলি মরছে না বদমাইশ মরছে? মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে এই অবস্থা দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ কি বললেন আমি কি দেখি? আল্লাহ বললেন আল্লাহর ওলি মারা গেছে, আইসা দেখি বদমাইশ মইরা পইরা আছে। মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইলের লোক যারা গেছে তারা দেখা তো মাথা গরম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এ মুসা, আমাদের সাথে বারবার ঠাট্টা ফাজলামি করতেছো, এই নাকি আল্লাহর ওলি? এরে তো আমরা কয়েকদিন আগে হাত পা বাঁধা বেঁধে পাহাড়ের উপরে রেখে এসেছিলাম আল্লাহর নির্দেশে। এই বদমাইশ আবার ওলি হয় কেন? মুসা আলাইহিস সালাম তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি দেখলাম? কিছু বলতেছেন না। হঠাৎ করে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ
আপনি বললেন ওলি মারা গেছে, অথচ আমি আইসা দেখতেছি বদমাইশ মইরা পড়ে গেছে, ঘটনা কি? আল্লাহ বললেন, ভালো করে খেয়াল করো, আল্লাহ বললেন শোনো, এই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসছে, কোন সময়? মৃত্যুর সময়। এই লোকটার অন্তরের মধ্যে একটা কথা জেগেছে, যেই কথাটা কাউকে বলতে চাইছে। ফালাম্মা করুবাল মাউত, যখন মৃত্যু নিকটবর্তী চলে এসেছে তার আগ মুহূর্তে তিনি এই কথাটা বলার জন্য রাআ করিবা ওয়া বাঈদা, কাছে তাকাইছেন, দূরে তাকাইছেন, কাউকে পাওয়া যায় কিনা, কাউকে পাওয়া গেলে তার কাছে এই কথাগুলো বলবেন। এরকম হয় না? মৃত্যুর সময় মনে কথা জাগে, হয় কিনা? সন্তানদেরকে বলে যায়, ভাই ব্রাদার বন্ধু বান্ধবদেরকে বলে যায়, যায় কিনা? ওই ব্যক্তিরও মনের মধ্যে কথা জাগছে, তো বদমাইশ। রাআ করিবা ওয়া বাঈদা, কাছে তাকাইছে, কেউ নাই, দূরে তাকাইছে, সেখানেও কেউ নাই। ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকাইছে, সেখানেও কেউ নাই, বামে তাকাইছে, সেখানেও কেউ নাই, চারদিকে কাউকে তিনি পান নাই। ফালাম্মা রাআল উফুক, অতঃপর তিনি উপরের দিকে তাকালেন। কোন দিকে? উপরের দিকে তাকাইলেন, ডাক দিয়া বললেন, ইয়া গফুরুর রহিম, হে ক্ষমা করনেওয়ালা। সুবহানাল্লাহ কইবেন না? ডাক দিছে কারে? আল্লাহকে ডাক দিছে, হে ক্ষমা করনেওয়ালা। আমার মনে একটা কথা জেগেছে, ভাবছি কাউকে বলে যাব, কাউকে তো পেলাম না। অতঃপর আপনার দিকে তাকালাম, উপরের দিকে তাকালাম। আমি জানি আপনি গফুরুর রহিম, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ কি করতে ভালোবাসে? ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যদি পৃথিবীর সমস্ত মানুষদেরকে মাফ করে দেন, আপনার ক্ষমার ভান্ডার থেকে এক বিন্দু মাত্র কমবে না। কমবে? আর যদি আপনি কাউকে মাফ না করেন, এই আপনি যদি সবাইকে মাফ করে দেন, তাতেও আপনার ক্ষমার ভান্ডার খালি হবে না। আর আমি একজন গুনাহগার, আমি বদমাইশ, আমি তো একজন গুনাহগার। আমার মতো গুনাহগারকে যদি আপনি মাফ করেন, তাহলে কি আপনার ক্ষমার ভান্ডার খালি হয়ে যাবে? প্রশ্ন বুঝছেন? প্রশ্ন বুঝছেন? আল্লাহ আপনি যদি সবাইরে ক্ষমা করেন, সারা পৃথিবীর মানুষদেরকে, তাতেও আপনার ক্ষমার ভান্ডার খালি হয় না। আর আমার মতো একজন গুনাহগার মানুষকে যদি আপনি ক্ষমা করেন, তাতে কি আপনার ক্ষমার ভান্ডার খালি হয়ে যাবে? আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়া বললেন, ইসআল বানি ইসরাঈলা মাযা তুজিব, হে মূসা, বনি ইসরাইলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, আমার এই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে আমাকে যে প্রশ্ন করেছে, আমি যদি তাকে মাফ না করি, তাকে আমি কি জবাব দেব? আমি যদি তাকে মাফ করে দেই, প্রশ্ন বুঝছেন? আল্লাহ আপনি সবাইরে মাফ করলে খালি হয় না, আমার মতো যুবককে মাফ করে দিলে কি আপনার ভান্ডার খালি হয়ে যাবে? যদি আমি বলি তোমাকে মাফ করে দিলে আমার ভান্ডার খালি হয়ে যাবে, তাহলে তো আমি গফুরুর রহিম হইতে পারি না। আর যদি মাফ করে দেই, তাহলে তো সে আর গুনাহগার থাকে না, সে তো আল্লাহর ওলি হয়ে যায়। আমার কথা কি বুঝছেন আপনারা? কথাটা কঠিন কথা। এমন প্রশ্ন আল্লাহকে করেছে, যেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আল্লাহ তাআলা প্রস্তুত। আল্লাহ তাআলা যেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যে তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে এক প্রশ্নের কারণে। যেই বদমাইশকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, যেই বদমাইশ গুনার কারণে নাফরমানি করতে 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 শেষ পর্যন্ত এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, সেই বড় গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলছেন, ইয়া মূসা ইসআল বানি ইসরাঈলা মাযা তুজিব, হে মূসা বনি ইসরাইলকে প্রশ্ন করো। বনি ইসরাইল তো বলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একজন গুনাহগার, একজন নাফরমান ব্যক্তি মারা গেছে। আল্লাহ বলছেন ওলি মারা গেছে, তাদেরকে প্রশ্ন করো, আমি আমার বান্দার প্রশ্নের কি জবাব দেব? কোটা বনি ইসরাইল এক ডাক দিয়ে আল্লাহকে বলছে, সাদাক্তা ইয়া রব্বানা, সাদাক্তা ইয়া রব্বানা, আল্লাহ আপনি সত্য বলেছেন, আপনার কাছে প্রশ্ন করার কারণে আপনাদেরকে মাফ করে দিয়েছেন। শুধু কি মাফ করছেন, এমন ভাবে ওলি বানাইছেন, যেই ওলির কাফন পেঁচাইছে কে? জামানার সব থেকে বড় নবী মুসা আলাইহিস সালাম। যেই নবীকে গোসল দিছে কে? যে ওলিকে, মুসা আলাইহিস সালাম। যেই ওলিকে এমন ওলি বানাইছে, যেই ওলিরে কাফন পেঁচাইছে, দাফন করছে, ইমামতি করছে জানাজায়, জামানার সব থেকে বড় নবী। শুধু এটাই শেষ না, আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই ওলির জানাজায় যারা যাবে তাদের বিবাহ এক তওবায়। কয় তওবা?
এক তওবায়। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, তাওবার বাহিরে কিছু নাই।